গুলশান থানার দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন। এর আগে আদালতে হাজির হন বিএনপির এই সিনিয়র নেতা। অভিযোগে বলা হয়, বিএনপির শাসনামলে বিদেশ গমনকারী কর্মকর্তাদের বিমানের খরচ সংক্রান্ত 41,51,80,000 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর খন্দকার মোশাররফ সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 2018 সালে অভিযোগ গঠন সহ মামলা দায়েরের পর থেকে দীর্ঘ 16 বছর পর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় ডক্টর খন্দকার মোশাররফ সহ 3 জনকেই। প্রায় 2 বছর পরে যখন জেল থেকে বেরিয়ে আসছিলেন কাশিমপুর কারাগার থেকে, জেল গেটে ওনাকে আটকায় দিলেন। ভিত্তিহীন একটা মামলা দায়ের করা হলো যে ওনার মন্ত্রণালয়ের বিদেশে ট্রেনিংয়ের জন্য যে অফিসাররা যাবে তাদের টিকিট কাটার ব্যাপারে ট্রাভেল এজেন্টরা যে বিল দিয়েছে সেখানে 48 লক্ষ টাকা বেশি দেখাইছেন খরচ। এইরকম ভিত্তিহীন একটা মামলা কি ধরনের হয়রানি মামলা হতে পারে, সেই মামলাও 2008 থেকে আজকে 16 বছর পরে খালাস পেতে হলো। এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হাসিনা সরকার ও 1/11 ফখরুদ্দিন সরকারের আমলে করা উদ্দেশ্যমূলক সব মামলা বাতিল দাবি করেছেন। 3 জনের বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট মামলা হয়েছে। প্রায় 16 বছর এই মামলা চলেছে। এতদিন পরে আজকে মহামান্য আদালত, সে আদালত আমাদেরকে এই মামলা থেকে খালাস দিয়েছে। এই গত 17 বছরে প্রায় 5 বছরের উপরে বিভিন্ন মামলায় আমাকে হাজত খাটতে হয়েছে।